শান্তি। 5ই জানুয়ারি 2024 প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার মতন আধ্যাত্মিক টিচার হও। বাবার কাছে যা কিছু পড়েছ সেসব অন্যদের পড়াও। যদি ধারণা হয়েছে তবে কাউকে বুঝিয়ে দেখাও। প্রশ্ন: কোন বিষয়ে বাবার অটল নিশ্চয় আছে? বাচ্চাদেরও সেই কথায় অটল হতে হবে। উত্তর: ড্রামার উপরে বাবার অটল নিশ্চয় আছে। বাবা বলেন, যা পাস্ট হয়ে গেছে তা হলো ড্রামা। কল্প পূর্বে যা করেছিলে তাই করবে। ড্রামা তোমাকে ওপরে নিচে করতে দেবে না। কিন্তু বাচ্চাদের অবস্থা এমনই হয়, তাই মুখ থেকে বের হয়, এমনটা হলে অমন করতাম, জানা থাকলে এই কাজ করতাম না। বাবা বলেন, অতীতকে স্মরণ করো না, ভবিষ্যতের জন্য পুরুষার্থ করো, যেন এমন ভুল আর না হয়। ধারণার জন্য মুখ্য সার: 1. জ্ঞান ধারণ করে অন্যদের বোঝাতে হবে। জ্ঞান ধন দান করে মহাদানী হতে হবে। কারোর সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক না করে বাবার প্রকৃত সত্য পরিচয় দিতে হবে। 2. তোমাদের অতীতের কথা নিয়ে চিন্তন করতে হবে না। এমন পুরুষার্থ করতে হবে যাতে পুনরায় যেন আর ভুল না হয়। নিজের সত্য প্রকৃত চার্ট রাখতে হবে। বরদান: যোগের দ্বারা উচ্চ স্থিতির অনুভব করে ডবল লাইট ফরিস্তা হও। তোমরা রাজযোগী বাচ্চারা যোগে উচ্চ স্থিতির অনুভব করে থাকো। হঠ যোগী আবার শরীরকে উপরে ওঠায়। তোমরা যেখানেই থাকো না কেন উচ্চ স্থিতিতে থাকো। সেই জন্য বলা হয় যোগী উচ্চে থাকে। তোমাদের মনের স্থিতির স্থান হলো উচ্চ, কারণ তোমরা ডবল লাইট হয়ে গেছো। এমনিতেও বলা হয় যে ফরিস্তাদের পা ধরণীতে থাকে না। ফরিস্তা অর্থাৎ যার বুদ্ধিরূপী পা ধরণীতে থাকবে না, দেহবোধেও থাকবে না। পুরানো দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ যেন না থাকে। স্লোগান: এখন দুয়ার খাতাকে সম্পন্ন বানিয়ে তোলো, তবে তোমাদের চিত্রের দ্বারা সকলের অনেক জন্মের দুয়া প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি।